कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो नमः महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांतो नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जयतां सुरतौ पङ्गुर्मम मन्दो मतिर्गति मत्सर्वस्व पदं भजे राधा मदन मोहन नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय मुखं करोति वाचालं पङ्गुलङ्घते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे ভক্তিবিনোদ ঠাকুরের উপদেশ অনুতাপ তার দ্বিতীয় ভজন আমরা গাইব। সাধু সঙ্গ না হইল হায় আমার সাধু সঙ্গ না হইল হায় গেল দিন অকারণ করি অর্থ উপার্জন পরমার্থ রহিল কোথায় পরমার্থ রহিল কোথায় সুবর্ণ করিয়া ত্যাগ তুচ্ছ লোষ্ঠে অনুরাগ সুবর্ণ করিয়া ত্যাগ তুচ্ছ লোষ্ঠে অনুরাগ দুর্ভাগার এই তো লক্ষণ দুর্ভাগার এই তো লক্ষণ কৃষ্ণে তর সঙ্গ করি সাধু জনে হরি হরি কৃষ্ণে ইতর সঙ্গ করি সাধু জনে হরি হরি মদ
ভক্তি মুদ্রা দর্শনে হাসি মুদ্রা বাতুলা বলি হাতা হায় বাতুলতা বলিয়া তাহায় যে সভ্যতা শ্রেষ্ঠ গণী হারাইন চিন্তামণি যে সভ্যতা শ্রেষ্ঠ গণী হারাইন চিন্তামণি শেষে তাহা রহিল কোথায় গো শেষে তাহা রহিল কোথায় জ্ঞানের গরিমা বলে ভক্তিরূপ সুষম বলে জ্ঞানের গরিমা বলে ভক্তিরূপ সুষম বলে উপেক্ষিন স্বার্থ পাশরিয়া উপেক্ষিন স্বার্থ পাশরিয়া দুষ্ট জরাশ্রিত জ্ঞান এবে হলো অন্তর্ধান দুষ্ট জরাশ্রিত জ্ঞান এবে হলো অন্তর্ধান কর্মভোগে আমাকে রাখিয়া কর্মভোগে আমাকে রাখিয়া এবে যদি সাধু জনে কৃপা করিয়ে দুর্জনে এবে যদি সাধু জনে কৃপা করিয়ে দুর্জনে দেন ভক্তি সমুদ্রের বিন্দু দেন ভক্তি সমুদ্রের বিন্দু তা হইলে অনায়াসে মুক্ত হয়ে ভব পাশে তা হইলে অনায়াসে মুক্ত হয়ে ভব পাশে পার হয়ে সংসার সিন্ধু আমি পার হয়ে সংসার সিন্ধু আমার সাধু সঙ্গ না হইল হায় আমার সাধু সঙ্গ না হইল হায় অনুতাপ হায় হায় আমার সাধু সঙ্গ হলো না আমি বুজরুকি বাসদের সঙ্গ করলাম তারা অনর্থ ঘাটাঘাটি করছে তার সঙ্গে আমার মতি কিন্তু সাধুর সঙ্গ হলো অন্য একটি গানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণে ভজিতে নাহি চাহে মতি বিষয়ে ভোগেতে প্রবল আসক্তি বিষয়েরও আশা নাহি ছাড়ে মন বিষয়েতে সদা ধায় বিষয়েতে সদা ধায় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় সাধু সঙ্গ ফল না বুঝিনু ভাই আমি সাধু সঙ্গ কি সেটা বুঝতে পারলাম এখানেও একই কথা বলা হয়েছে সাধু সঙ্গ না হইল হয় সাধু সঙ্গ মানে সাধুর সাথে ঘেঁষাঘেঁষি না সাধু সঙ্গ মানে যিনি সৎ কৃষ্ণ ভক্তি পরায়ণ তার কথার প্রতি আসক্তি তার চরিত্রের প্রতি তার ব্যবহারের প্রতি তার কৃষ্ণের প্রতি কতটা আকর্ষণ তার প্রতি আসক্তি প্রভুপাদ বৃদ্ধ ছিলেন তার চামড়া ঝুলে পড়েছে গলার স্বর কম্পিত হয়েছে কি দেখে তার প্রতি আমরা আসক্ত হয়েছি প্রভুপাদের প্রতি তার রূপ দেখে তার যৌবন দেখে না তার গলার আওয়াজ শুনে প্রভুপাদের প্রতি আমাদের আসক্তির কারণ কি না প্রভুপাদ তিনি যেভাবে নিজেকে কৃষ্ণের পাদপদ্মে সঁপে দিয়েছেন এবং তার সাহচর্যে এসে
আমিও নিজেকে কৃষ্ণের পাদপদ্মে সমর্পণ করার সৌভাগ্য অর্জন করেছি, তাই তার প্রতি আসক্তি। তিনি আমাকে কৃষ্ণকে দেখালেন, তাই আসক্তি। এইরকম সাধু সঙ্গ হচ্ছে সাধু সঙ্গ। তাই বলা হয়েছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু অনেক সময় কাউকে উপেক্ষা করতে পারে, কাউকে শাসন করতে পারে, কাউকে আদর করতে পারে। আসল উদ্দেশ্য কি? তাকে এই মায়ার বন্ধন থেকে বের করে নিয়ে এসে কৃষ্ণের প্রতি সমর্পণ করা। গতকাল আমি উদাহরণ দিয়েছিলাম চিন্তামণি আর বিল্বমঙ্গলের। চিন্তামণি মোটেই বেশ্যা ছিল না, তিনি বিল্বমঙ্গলকে উদ্ধার করার জন্য এইরকম আচরণ করেছিলেন। তা না হলে বিল্বমঙ্গল যখন পূর্ণরূপে শুদ্ধ হলেন, ভগবত দর্শন হলো, তিনি চিন্তামণিকে দেখতে চাইতেন না। ভগবানের দর্শনের পর তিনি প্রার্থনা করেছিলেন যে আমি আমার পদ্মপ্রদর্শক গুরু চিন্তামণিকেও দর্শন করতে চাই। তাকেও গুরু বলে সম্বোধন করেছেন। সাধু সঙ্গ মানে হচ্ছে যেখানে গেলে আমি কৃষ্ণকে ভুলে যাব না, যার ব্যবহারে, যার আচরণে আমার কৃষ্ণ স্মরণ থাকবে। মণিগোপাল প্রভু বলছিলেন না, ফার্স্ট বেনিফিট। আর ওর সাথে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তার সাথে ঘুরতে গিয়ে দেখা যাচ্ছে আমার কৃষ্ণের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে, কৃষ্ণের প্রতি অনুরাগ কমে যাচ্ছে। যদিও সাধু, তার থেকে ভালো যার কাছে গেলে, যেখানে গেলে আমার কৃষ্ণের প্রতি অনুরাগ বর্ধন হবে, তার সান্নিধ্যে যাওয়া। কজ বেনিফিট কাউন্টিং করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, কি করলে আমি কৃষ্ণের প্রতি অনুরাগ বাড়াতে পারছি। সেটাই সাধু সঙ্গ। এরম হলো না, দিন গেল অকারণ, করি অর্থ উপার্জন, পরমার্থ রহিল কোথায়। অনেক অর্থ উপার্জন করলাম, কিন্তু পরমার্থের দিকে মনোনিবেশ করলাম না। অর্থ মাঝে আছে, সাধু শাস্ত্র গুরু, শাস্ত্র মাঝে আছে, সাধু আর গুরু দুদিকে শাস্ত্র অনুযায়ী দেখতে হবে, বিচার করতে হবে। সেরকম অর্থ মাঝে আছে, আর দুদিকে কি আছে? একদিকে অনর্থ, আর একদিকে পরমার্থ। অর্থ দিয়ে আমি অনর্থের দিকেও যেতে পারি, অর্থ দিয়ে আমি পরমার্থের দিকেও যেতে পারি, অ্যাজ ইউ লাইক, যেটা তোমার পছন্দ। স্বাভাবিক সাধারণভাবে মানুষ অর্থ দ্বারা অনর্থের দিকেই বেশি ধাবিত হয়, পরমার্থের দিকে ধাবিত হওয়ার পরিণাম খুব কম। অতিরিক্ত অর্থ থাকলে অতিরিক্ত থাকুক আর না থাকুক, যেহেতু জীবের মন সবসময় নিম্নগামী, খারাপের দিকেই প্রবণতাটা বেশি চলে যায়। কৃষ্ণে ইতর সঙ্গ করি, সাধু জনে পরিহরি, মদ গর্বে কাটানো জীবন। কার সঙ্গ করছি? যে আমার ইন্দ্রিয় তর্পণে প্রত্যুৎসাহিত করছে, তাকে বলা হলো কৃষ্ণ ইতর সঙ্গ। ভগবত গীতায় বলা হয়েছে মচ্চিত্তমত গত প্রাণা বোধন্তস্য পরস্পর। ভগবানের যারা ভক্ত, তারা ভগবানের কথা আনন্দ নেবে। আর যারা ভগবানের ভক্ত নয়, বা দুদিনে সেজেছে ভক্ত, তারা কি করবে? সেজে গুজেও কৃষ্ণ ইতর সঙ্গ করার ইচ্ছা তাদের। সেজেছে ভক্তের মতো, কিন্তু সঙ্গ করছে কার? ছ্যাঁচড়াদের, যারা এই সমস্ত নারী সঙ্গের কথা আলোচনা করছে। আমরা আগে পড়েছি যোশিত সঙ্গ কয় প্রকার? 3 প্রকার। যে অবৈধ সঙ্গ করে সে যোশিত সঙ্গী, যে অবৈধ সঙ্গীর সঙ্গ করছে সেও যোশিত সঙ্গী, আর মনে মনে খারাপ চিন্তা করছে, অসৎসঙ্গ চিন্তা করছে, সেও যোশিত সঙ্গী। ব্যবহারিক ভাবে করছে না, কিন্তু মোবাইল, ল্যাপটপ এগুলো দিয়ে মনে মনে সে দিনরাত ওগুলো চিন্তা করছে, সেটাও যোশিত সঙ্গী। আর একটা হচ্ছে যারা দিনরাত ওগুলো নিয়ে আলোচনা করছে, 2-4 জন বসলে ওই ওই আলোচনা। এইগুলো হচ্ছে কৃষ্ণ ইতর সঙ্গ।
আর কৃষ্ণ ইতর সঙ্গ কি? এই পার্টি পলিটিক্স নিয়ে আলোচনা, ভোগের আলোচনা, সম্পত্তির আলোচনা, জড় আলোচনা, যা যা সবই হচ্ছে, মানে তাদের সঙ্গ করা হচ্ছে, মায়াবাদীদের সঙ্গ করা, সব হচ্ছে কৃষ্ণ ইতর সঙ্গ। কৃষ্ণ ইতরের সঙ্গ করি, সাধু জনে পরিহরি। সাধুদেরকে বাদ দিয়ে দিলাম, তাদের সঙ্গ করছি না। মদগর্ভে কাটানো জীবন। কিসের মত? গর্ভ মানে অহংকার। কিসের অহংকার? ওই যে জন্ম, ঐশ্বর্য, শ্রুতশ্রী, এই চারটে অহংকারে, অহংকারী গর্ব অহংকার করে জীবন কাটিয়ে দিল। ভক্তি মুদ্রা দর্শনে হাস্য করিতাম মনে, বাতুলতা বলিয়া তাহার। ভক্তি মুদ্রা মানে এই তিলক, কণ্ঠিমালা, এগুলো সব ভক্তি মুদ্রা। ভক্তির এগুলো কি বলবো, উপকরণ। এগুলো দেখে আমি হাসাহাসি করতাম। অনেকে আছে কপালে তিলক দেখে বলে, এ আর কি করবি, কিরে কপালে কি পাখি পায়খানা করেছিল নাকি রে, আর গলায় এবার কি পড়েছিস, কাঠের মালা। এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে তিলককে, কণ্ঠিমালাকে, এরকম তুচ্ছ তাচ্ছিল্য করবে, হাসবে। হম। শিখা, কত সুন্দর শব্দ, এটাকে তুচ্ছ বলে বলবো। টিকি, টিকি রেখেছে, এইরকম ভাবে অবমাননা করা। ভক্তি মুদ্রা দর্শনে হাস্য করিতাম মনে, বাতুলতা বলিয়া তাহার। সেগুলোকে বাতুলতা ভাবতাম। বাতুলতা মানে ন্যাকামি বলুন, এরকম কিছু আর কি। যে সভ্যতা শ্রেষ্ঠ গণী হারাইনু চিন্তামণি, শেষে তাহা রহিল কোথায়। যেগুলোকে ভেবেছিলাম যেগুলোই আসল, আর সেগুলোকে ভালো ভেবে হরিনাম চিন্তামণিকে ত্যাগ করেছি। যেগুলোকে ভালো ভেবেছিলাম সেগুলো রইল কোথায়? সুন্দর রূপ রইল না, সাজানো গোছানো চুলের বাগান রইল না, ভালো ড্রেস রইল না, শরীরের প্রতি এত অহংকার, আমি বিশাল বড় বলবান, একটা একটা মাত্র সুগার, একটা রোগ, সব কিছু ঢিলা করে দিল। রইল কোথায় সব? সাধুদেরকে দেখে খুব হাসতো। হম। এরা কি বলে, নিরামিষ খায়, এদের আবার কি শক্তি সামর্থ্য আছে নাকি? সব ছাগল, ছাগলরা নিরামিষ খায়, ছাগল এরা। এমন এমন একটা রোগ হয়েছে, পেট ভর্তি আমিষ খেয়েও ডিংলা পাতলা। আর ডাক্তার বলে দিয়েছে তেল ঝাল মশলা হাই প্রোটিন কোনো কিছুই খাওয়া যাবে না, বাপ বাপ বলে ছাড়তে হবে। খাওয়া কিডনি ফেলিওর, জল খেতেও পারবে। খুবই আর কি ভাজলামো করেছিল সাধুরা নিরামিষ খায় বলে। ছাগল বলেছিল, গরু বলে। নিরামিষ কারা খায়? গরু ছাগলেরা খায়। হ্যাঁ, লাল কাপড় পরা সন্ন্যাসী, নিজে খায় না, তাই বলছে যে এই নিরামিষ কারা খায়। কি আর বলবো, গরু ছাগলে খায়, বড় গলা করে বলি। দুদিন বাদে কোথায় থাকবে তার সেই সব রূপ, যৌবন, জৌলস, কোথায় থাকবে? যে ছেলে মেয়ে নিয়ে এত অহংকার, ওই ছেলে মেয়ে মুখে লাথ মারবে। হুম। যে স্ত্রীকে নিয়ে এত অহংকার, যে না, আমি যদি খেতেও চাই নিরামিষ, ও বারণ করছে, ও ও বারণ করছে, জিরো, ও জিরোই থাকবে, ও বারণ করছে, বেরিয়ে যাবে। একজন বলছে যে প্রভু, উনি তো মাছ ছাড়া ভাতই খেতে পারেন না, মাছ ছাড়া এক মুঠো ভাতই উঠবে না। ঠিক আছে, পরের জন্মে ভগবান বক বানিয়ে পাঠাবে। হুম। এই আমাদের মন্দিরের পাশে ড্রেনটা রয়েছে, শ্বেত বস্ত্রধারী সাধু, মাথায় শিখাও আছে, এক পায়ে তপস্যা করছে, একটু আগে দেখে আসলাম। কে সেটা? বক। পাটা এক পা তুলে
সাদা, একদম পুরো সাদা, বক্সটা সাদা হয়, আর মাথার মধ্যে ফুরফুর করে নড়ছে শিখা। হ্যাঁ, দাঁড়িয়ে আছে, কি জন্য? মাছ ধরবে। ঠিক আছে, মাছ ছাড়া ভাত খেতে পারো না, খাও, ডেলি খাও মাছ, বক হয়ে যাও, মাছরাঙা হয়ে যাও। শেষে তাহা রহিল কোথায়? কোনো কিছু থাকবে না। জ্ঞানের গরিমা বলে, ভক্তিরূপ সুষম বলে, উপক্ষিণু স্বার্থ পাশরিয়া, নিজের স্বার্থ ভুলে গিয়ে পারমার্থিক স্বার্থের কথা বলা হয়েছে, উপেক্ষা করলাম। ভক্তিরূপ সুসম্বলকে জ্ঞানের গরিমা বলে ত্যাগ করলাম, যেমন কেশব কাশ্মীর করেছিল। খালি জ্ঞানের অহংকার, ভক্তির লেশ মাত্র নেই। দুষ্ট জরাশ্রিত জ্ঞান এবে হলো অন্তর্ধ্যান, কর্মভোগে আমারে রাখিয়া। কিন্তু যখন বয়স হয়ে গেল, ঘাড় হাত পা সব মরমর করে আওয়াজ করছে, তখন ওই জ্ঞানের কোনো কাজ লাগবে না। জড়াশ্রিত জ্ঞান, দুষ্ট জড়াশ্রিত জ্ঞান এবে হলো অন্তর্ধান। হম। অনেক পণ্ডিত, তারপরেও নাতিপুতির কাছে গালাগালি খেতে হবে। হয়তো সংস্কৃত গালাগাল দেবে, ইংরেজিতে গালাগাল দেবে, ননসেন্স, রাস্কেল, ইডিয়েট, এসব বলবে। হম, গালাগাল দেবে, কর্মভোগে আমাকে রাখিয়া। অনেক পণ্ডিত, কিন্তু কর্মফল ভোগ করার জন্য পড়ে থাকে, ওখানে বিছানায় শুয়ে থাকে, কিচ্ছু করার নেই। তখন সে কপাল চাপড়ার। এবে যদি সাধুজনে কৃপা করি এ দুর্জনে দেন ভক্তির সমুদ্রের বিন্দু। হায় হায়, এখন যদি কোনো সাধু এসে আমাকে একটুখানি ভক্তি দিত, ভক্তির কথা বলতো, তাহলে অনায়াসে মুক্ত হয়ে ভবপাশে পার হই এই সংসার সিন্ধু। তো সেটা পরে না করে এখনই করা ভালো। পরে বলতে 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 জানি না সেই পরটা কি, কি পর হবে, ছবিতে মালা দেবে না গলায় মালা দেবে, ছবি হয়ে যাবো তখন। তাই এখন থেকেই সৎ ভক্তদের সঙ্গ করে নিজের ভক্তি জীবনকে তৈরি করা উচিত, সময় অপচয় করা উচিত না। বহু সময় অপচয় হয়ে গেছে অলরেডি, আর নয়। 1967, 21শে জানুয়ারি, সান ফ্রান্সিসকো। যদি কৃষ্ণ, যদি ভগবান কাউকে মারতে চান, কেউ তাকে রক্ষা করতে পারে না। আর যদি ভগবান তাকে রক্ষা করতে চান, রক্ষা করতে চান না, আর যদি ভগবান তাকে রক্ষা করতে চান না, কেউ তার বিনাশ সাধন করতে পারে না। আবার বলছি, যদি ভগবান কাউকে মারতে চান, কেউ তাকে রক্ষা করতে পারেন না। আর যদি ভগবান তাকে রক্ষা করতে চান, না, কেউ তার বিনাশ সাধন করতে পারে না। বাংলায় কথা আছে, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। হরি যদি কাউকে রাখবে মনে করবে, কে মারবে? ভক্তিবিনোদ ঠাকুর গান গেয়েছেন, তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে, সকল বিধির বিধি তুমি। দুটো অপোজিট। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। তোমার ইচ্ছায় ত্রিভুবন চলছে, তুমি যদি কখনো মারবে মনে করো, কে তাকে বাঁচাতে পারে? প্রমাণ, হিরণ্যকশিপু। ভগবান মারতে চেয়েছে, ব্রহ্মার কত আশীর্বাদ, হিরণ্যকশিপুর কত প্ল্যান, কিন্তু কেউ বাঁচাতে পারলো না। আর হিরণ্যকশিপু তার সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছিল প্রহ্লাদকে হত্যা করার জন্য। এমন কিছু বাকি ছিল না যে প্রহ্লাদকে হত্যা করার জন্য তিনি আয়োজন করেন। কিন্তু নারায়ণ রাখতে চেয়েছে তাকে, কে তাকে মারবে? তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে, সকল বিধির বিধি তুমি। তাই ভক্তের কখনো
কোনো কাজে কোনো কিছুতেই ভয় পাওয়া উচিত না। ভক্ত নির্ভীক, জানে যদি কিছু আমার বিপরীত কিছু হয় সেটা কৃষ্ণের ইচ্ছা, ভালো কিছু হলেও কৃষ্ণের ইচ্ছা। তাই পুরোপুরি কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া উচিত। হুম, পুরোপুরি কৃষ্ণের কাছে সমর্পণ, সত্যির হাসি। হরে কৃষ্ণ। তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে। এই কথাগুলো কিন্তু খুব হালকা ভাবে লেখা, কিন্তু গ্রহণ করতে হবে অনেক গুরুত্বের সহিত। লেখাটা তো খুব কমন, এ কত ছোটবেলা থেকে শুনে আসছি। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। উপলব্ধি হয়েছে কি? উপলব্ধি নেই। ভাবছি রাখে পাটি মারে কে, মারে পাটি রাখে কে, এরকম ভাবি জান না। পার্টি আমাকে রাখবে, পার্টি আমাকে মারবে, রাখে হরি মারে। প্রভুপাদ যখন, এটা অনেকবার বলেছি আবারও বলছি, একবার প্রভুপাদ সি বিচ দিয়ে হাঁটছিলেন। প্রভুপাদের সাথে প্রভুপাদের একজন শিষ্য ছিল। তা প্রভুপাদ দেখলেন যেটা কাঁকড়া, কাঁকড়া বোঝেন তো? কাঁকড়া, সে কাঁকড়াটা বালির উপর দিয়ে হাঁটছে। প্রভুপাদ তার শিষ্যকে বলেন, খুব মোটাসোটা, ধরো কাঁকড়াটাকে ধরো। কাঁকড়াটাকে দিয়ে ধরতে গেছে, কাঁকড়াটা বালির গর্তের মধ্যে ঢুকে গেছে। আর সেই শিষ্য বালি সরিয়ে 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 কাঁকড়াকে ধরার চেষ্টা করছে। প্রভুপাদ মুচকি মুচকি হাসছেন। তখন শিষ্য প্রভুপাদকে তাকিয়ে বলছেন যে, প্রভুপাদ আপনি আমাকে একটা দায়িত্ব দিলেন, আমি পালন করতে পারলাম না, আপনি হাসছেন। প্রভুপাদ বললেন, আমি হাসছি তোমার নির্বুদ্ধিতা দেখে। কাঁকড়াটি এখন বৃহতের কাছে আশ্রয় নিয়েছে। সমুদ্র বৃহৎ, এ তো বালিতলা দিয়ে সমুদ্রে চলে গেছে। তাই তোমার শরীর অনেক স্ফীত হলেও, অনেক লম্বা চওড়া চেহারা হলেও, ছোট্ট কাঁকড়াটিকে তুমি ধরতে পারবে না। তার কারণ সে এখন সমুদ্রে আশ্রয় নিয়েছে। সেরকম আমি ছোট, রাজনৈতিক পরিকাঠামো বা যারা আমার সাথে শত্রুতা করছে তারা হয়তো জ্ঞানে, টাকায়, বুদ্ধিতে অনেক বড়, আমাকে যে কোনো মুহূর্তে কুচলে দিতে পারে। কিন্তু আমি যদি পরমেশ্বর ভগবানের চরণে আশ্রয় নিই, পৃথিবীর সমস্ত সামরিক শক্তি এক হয়ে গেলেও আমাকে কেউ হত্যা করতে পারবে না, আমাকে কেউ মারতে পারবে না। কারণ আমি পরমেশ্বর ভগবানের চরণে আশ্রয় নিয়েছি। হুম। দ্রৌপদী, তার তার যখন বস্ত্রায়ন হচ্ছিল, সেখানে অনেক বড় বড় খিলাড়ি ছিল, ভীম, অর্জুন, বড় বড়। দ্রৌপদী দেখলো যে এরা সবাই নিজেকে বিক্রি করে দিয়েছে। কার কাছে হাত পাতবো? ভীষ্মদেব, বিদুর, দ্রোণাচার্য, কৃপাচার্য, সবাই অর্থের কারণে মুখে কুলু পেটে নিয়েছে। দুর্যোধনের দ্বারা পরিপালিত হতে গিয়ে তারা মুখে কুলু পেটে নিয়েছে। তাহলে এখন আমার একমাত্র সহায়কে কৃষ্ণ। কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন, আর কৃষ্ণ তাকে রক্ষা করলেন। এটা প্রতিদিন আমাদের মনে রাখা উচিত, প্রতিদিন, যে আসলে মালিক বা ভগবান, তার চরণে আশ্রয় নিলে সমস্ত বিপদ থেকে, তিনি বিপদ ভঞ্জন মধুসূদন, সমস্ত বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। যত বড়ই বিপদ হোক, যত বড়ই তুফান উঠুক, যে কোনো বিপদে আমি যদি নিরবচ্ছিন্ন ভাবে ভগবানের চরণে আশ্রয় নিই, তাহলে ভগবান রক্ষা করবে। তো মনে রাখতে হবে, ভগবানের চরণে আশ্রয় নেবো, প্যারালাল আবার অন্য কিছু কাউকে আশ্রয় নেবো, তাহলে ভগবান হাত গুটিয়ে নেবে। হ্যাঁ, আশ্রয় ভগবানের চরণে নিয়েছি, আর মনের মধ্যে সংশয় আছে, প্যারালাল একজনের চরণে আশ্রয় নিয়েছি, তাহলে হাত গুটিয়ে নেবে। এটা কৃষ্ণের স্বভাব।
ভগবানের কাছে আত্মসমর্পণ করেছি মানে আর কোনো দেব দেবী সাধু মহাত্মা তাবিজ কবচ কারোর প্রতি আর আলাদা করে ভরসা করার দরকার নেই। ব্যাস, তাহলেই হবে। অনেক সময় কি হয়, কিছু কিছু লোক আছে যে রোগ হয়েছে, ডাক্তার দেখাতে গেছে, হোমিওপ্যাথিও খাচ্ছে অ্যালোপ্যাথিও খাচ্ছে, হোমিওপ্যাথিও খাচ্ছে অ্যালোপ্যাথি, বিশ্বাস নেই কোনটাই ভালো হবে। তো যখন ডাক্তার, দুজনের মধ্যে কোনো একজন ডাক্তার জানতে পারে, রেগে যায় না? যেটা আপনি একটা করুন, আমার কাছে কেন আসছেন? কয়েকদিন আগে একজন ভক্ত প্রশ্ন করলো, নরোত্তম দাস ঠাকুরের এই গান গাওয়া যায় কিনা। আমি একটা উত্তর দিলাম, পরে একটা অন্যরকম জিনিস জানলাম, যে সেই প্রশ্নের উত্তর অলরেডি গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ দিয়েছেন। একজনকে প্রশ্ন করার পর সেটাকে যাচাই করার জন্য বহুজনকে প্রশ্ন করা, সেটা এক প্রকারের অপরাধ। একজনকে প্রশ্ন করার পর, তার থেকে উত্তর পাওয়ার পর, সেই উত্তরটাকে যাচাই করার জন্য বহুজনকে জিজ্ঞেস করা, সেটা আর এক প্রকারের অসম্মান প্রদর্শন করা। সেরকম কৃষ্ণের চরণে আশ্রয় নেওয়ার পরে যদি আমি আবার কোনো কালী মন্দির, দুর্গা মন্দির, শিব মন্দির, শীতলা মন্দিরে দৌড়াদৌড়ি করি, তার মানে বুঝতে হবে যে আমার কৃষ্ণের প্রতি সেই ভরসা নেই। আর কৃষ্ণ বলছে আমিও তার জন্য নই। গজেন্দ্র মোক্ষ লীলায় রয়েছিলাম, যখন গজেন্দ্র কাতর ভাবে সেই পদ্মফুল নিয়ে প্রার্থনা করছে, তার প্রার্থনা ঠিক বোঝা যাচ্ছিল না যে তিনি কাকে ডাকছেন। কারণ তিনি সরাসরি ভগবানের নাম উচ্চারণ করেননি, ডাকছেন ভগবানকে কিন্তু সরাসরি উচ্চারণ করেন। তো পার্বতী শিবকে বলছে যে প্রভু, আপনার এক ভক্ত আপনাকে প্রার্থনা করছে, যান। শিব যান। শিব বলছে না না, আমাকে ডাকছে না, যাকে ডাকছে সে ঠিক যাবে, দেখো না। খানিক ভয়ে দেখা গেল আকাশে একটা হলুদ উত্তরীয় ভাসছে। তো শিব পার্বতীকে দেখাচ্ছে, দেখো দেখো এটা কি ভাসছে দেখো। তো পার্বতী বলছে এটা কি? এটা ভগবান নারায়ণের উত্তরীয়। গজেন্দ্র নারায়ণকে প্রার্থনা করেছে, আর নারায়ণ তার ভক্তকে উদ্ধার করার জন্য এত তীব্র বেগে যাচ্ছে, তার গা থেকে উত্তরীটা খুলে হাওয়ায় উঠছে, খুলে বেরিয়ে গেছে উত্তরীটা গা থেকে, গায়ে নেই উত্তরী। গজেন্দ্রকে এসে উদ্ধার করবে। আর এইভাবে যদি আমরা নিরবচ্ছিন্ন ভাবে কৃষ্ণকেই আরাধনা করি, দেবদেবীরা আমাদের প্রতি অসন্তুষ্ট হবে না, বরং দেবদেবীরা সহযোগিতা করবে। এটা তো এই জগতের মতো নয়। হ্যাঁ, যেখানে প্রধানমন্ত্রীকে সম্মান করলে বাকিরা টেরা চোখ দেখাবে, এরকম নয় তো। এটা তো পরমেশ্বর ভগবান, দেবদেবীরা সবাই ভগবানের ভক্ত, সবাই একমুখী। যখন কেউ ভগবানের আরাধনা করবে, দেবদেবীরা তাদেরকে আরাধনা না করলেও তারা খুশি হবে। আপনারা আগে পেয়েছেন, এই কথা আগে পেয়েছেন, যে সমস্ত দেবদেবীরা ধ্রুব মহারাজকে আশীর্বাদ করেছিলেন তিনি যখন বৈকুণ্ঠে ফিরে যাচ্ছেন। দেবদেবীরা সহযোগিতা করে, যে আমাদের পরমেশ্বর ভগবানের আরাধনা করছে, একে সহযোগিতা করা উচিত। পক্ষান্তরে যদি কেউ অপমান বলে, সেটা তাকে অপমান করা হচ্ছে, যে সস্তা বাহবা কিনে আপনাকে হেল্প করবে। ওরা তো সস্তা বাহবা চাই না। দেবদেবীরা বৈষ্ণব, ওরা দেবদেবীরা পরম বৈষ্ণব, ওরা সস্তা বাহবার আহ, মানে আকাঙ্ক্ষী নয়। দেবদেবীরা অসম্মান বোধ করে, অসম্মান বোধ করে তারা আমাদেরকে আরো বন্ধনে মনে হয় আবদ্ধ করে দেবে, মূল উদ্দেশ্য থেকে আমাদেরকে বের করে অন্যদিকে ঠেলে দেবে, অন্যদিকে। এটা মাথায় রাখতে হবে। প্রপাত যে বললেন আজকে পবিত্র একাদশীর দিন কৃষ্ণ অবশ্য রক্ষা করবে, শরণার্থী ব্যক্তিকে কৃষ্ণ অবশ্যই রক্ষা করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্দেহ যারা আছে তার বিনা সংশয় আত্মা বিনশ্বতি, সংশয় করবেন না। শ্রীমৎ ভাগবত চতুর্থ স্কন্ধ 17 অধ্যায় 6 নম্বর শ্লোক থেকে আজকে আমাদের আলোচনা। কাল পর্যন্ত আমরা শ্রবণ করেছি যে কিভাবে
বিদুরজি মৈত্র মুনিকে প্রশ্ন করেছেন, তার উত্তর এবার দেওয়া হবে। 6 এবং 7 নম্বর শ্লোক একসাথে আছে, বলবো আমরা একসাথে। যচ্ছান্নদপি কৃষ্ণস্য ভগবান ভগবত প্রভো শ্রব শুশ্রবস পুণ্যম পূর্ব দেহ কথাশ্রয়ম ভক্তায় মেহুনু রক্তায় তব চ অধক্ষ অধক্ষজস্য চ ভক্তু মহর্ষি জহদুজ্জ বৈনরূপেণ গাম ইমাম। অনুবাদ: পৃথু মহারাজ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সক্তাবেশ অবতার, তাই তার কার্যকলাপের যে কোনো বর্ণনা অবশ্যই অত্যন্ত শ্রুতিমধুর এবং তা সর্বসৌভাগ্যপ্রদ। আমি আমার আমি আপনার এবং অধক্ষজ ভগবানের ভক্ত, তাই দয়া করে পৃথু মহারাজের কাহিনী বর্ণনা করুন, যিনি রাজা বেনের পুত্ররূপে গাভীরূপে পৃথিবীকে দহন করেছিলেন। এখানে বলা হচ্ছে যে ভগবান যেহেতু পৃথু মহারাজ যেহেতু ভগবানের সক্তাবেশ অবতার, তাই তার কার্যকলাপ অবশ্যই শ্রুতিমধুর। ভগবানের কার্যকলাপ সবসময় শ্রুতিমধুর। তব কথা মৃতম, তোমার কথা অমৃতের মতো। হাজার কষ্ট দুঃখের মধ্যেও আপনি হরিকথা শুনতে বসুন, আপনার সমস্ত দুঃখ কষ্ট নিবৃত্তি হবে। আর অন্য কোনো কিছু দ্বারা দুঃখ নিবৃত্তি হবে না, কিন্তু একমাত্র হরি কথাই আছে যিনি আপনার সমস্ত দুঃখ নিবারণ করতে পারেন। তার প্রমাণ কি? পরীক্ষিত মহারাজ অভিশাপ পেয়ে গেল, মৃত্যু, এর থেকে বড় ভয় আর দুঃখ কি আছে? কিন্তু তিনি একটু ভীত হলেন না, দুঃখিত হলেন না, বরং তিনি কৃষ্ণ কথা পান করে চিন্ময় আনন্দ অনুভব করলেন, অমৃতের মতো শ্রুতিমধুর এবং তা সর্ব সৌভাগ্যপ্রদ। শৃণুতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। যত ভাগবত কথা শ্রবণ করব, তত আমাদের সৌভাগ্যের উদয় হবে। একটু আগে একজন ভক্তের সাথে আমি আলোচনা করছিলাম একটা বিষয়ে। তো আলোচনাটা ছিল এরকম যে একজন ভক্ত মন্দির নামে নিন্দা করছে, সে মন্দিরে ছিল, এখন মন্দির থেকে বেরিয়ে গিয়ে নিন্দা করছে। আর একজন ভক্ত বলছে যে আপনি এত শ্রম দিচ্ছেন, আপনাকেও মন্দির থেকে বের করে দেন, এরকম বলছে। তখন যে ভক্তকে বলেছি কথাটা, সেই ভক্ত উত্তর দিচ্ছে, সুন্দর উত্তরটা শোনো। সেই ভক্ত বলছে যে প্রতিটা ব্যক্তি তার বর্তমান কর্ম যে ভোগ করছে, সুখ হোক দুঃখ হোক, তার জন্য তার পূর্ব সুখ দুঃখ পূর্ব কর্ম দায়ী। বুঝতে পারো কি বললাম? বর্তমানে আমরা যে সুখ অথবা দুঃখ ভোগ করছি, তার জন্য আমার পূর্ব কর্ম দায়ী। এখন আমি এই জীবনে এসে নতুন করে কর্ম করছি। উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন আমরা আগের বছর যে চাষ করেছি, সেই চাষের চাল এখন খাচ্ছি। এই বছর যেটা চাষ করলাম, সেটা পরের বছর খাবো। এখন যদি আমি এই বছর চাষ বন্ধ করে দিই, কিন্তু খেয়েছি, খাচ্ছি, আমার তো পেট ভর্তি আছে, আমি আর পরিশ্রম করব না, তাহলে পরের বছর ভুকা মরতে হবে। একইভাবে যদি আমি এই জীবনে এসে আগের জীবনের কর্মফল এখন ভোগ করছি, এই জীবনে এসে যদি আমি সৎকর্ম, সৌভাগ্য, পুণ্য অর্জন না করি, তাহলে পরের জীবন আমার বেকার দুঃখবহ হবে। হবে না? হবে না? তো এই ভাগবত শ্রবণ করাটা হচ্ছে, ওই ভক্ত বলছে যে সে মন্দিরে এসেছিল, তার বিগত পুণ্য কর্মের ফল শেষ হয়েছে, তাই চলে গেছে। কিন্তু সে থাকতে পারতো, কিন্তু সে 2.5 বছর ধরে মন্দিরে থেকে সে কোনো পুণ্য কামায়নি, কোনোদিনও মঙ্গল আরতি আসেনি, ভাগবত পাঠ শোনেনি, সাধু সঙ্গ করেনি, ছিল মন্দিরের সেজে, কিন্তু লেবারের মতো জীবনযাপন করেছে, কোনো স্বীকৃতি অর্জন করেনি। পরিণাম কি হয়েছে? পুণ্য শেষ,
বেরিয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় আমরা মনে করি এ ওকে বের করে দিল, ও তাকে বের করে দিল। কেউ কাউকে বের করার মতো অধিকার নেই। যা কিছু হচ্ছে তার কর্মফল। আপনও কর্ম ভুঞ্জায় সমন কহে লোচন দাস। লোচন দাস ঠাকুর বলছেন প্রতিটা জীব তার নিজের নিজের কর্মফল ভোগ করছে। এটাকে আমাদের মেনে নিতেই হবে। আপনি গা জোয়ারি করে বলতে পারেন আমি কর্মফল মানি না, তোমার গা জোয়ারির কোনো ভ্যালুই নেই। ফাঁকা মাঠে তুমি চিৎকার করো, কেউ তোমার কথায় পাত্তা দেবে না। শাস্ত্র বলছে প্রতিটা জীব তার কর্মের ফল ভোগ করছে, এটাকে মেনে নিতেই হবে। তাই এখন এমন কিছু কর্ম করো যাতে তার সুফল পরে পাওয়া যায়। একটা ছেলে যখন সে একটা ক্লাসে ফেল করে, তখন সে বুঝতে পারে যে না, আমার ভালো পড়াশোনায় মন দিইনি তাই ফেল করেছি। কিছু লোক আছে তাকে মাস্টারকে টাকা দিয়ে পরের ক্লাসে তুলে দেয়। লোকের মুখ দেখাবো কি করে, ছেলে ফেল করেছে, তুলে দেয়। সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ যে ঠিক আছে, ও ফেল করেছে, কমপক্ষে 1 বছর ফেল করলো, ও নিজে বন্ধু হারালো, স্ট্যাটাস হারালো, লজ্জা পেয়ে এই বছর ভালো করে পড়বে, আর বিগত আগামী বছরগুলোয় ও মনে রাখবে যে না, ফেল করার কি জ্বালা, পড়াশোনা না করার কি জ্বালা। একইভাবে কর্মফল, আমি এমন কিছু কর্ম করে যাতে এখন দুঃখ ভোগ করছি, এখন এমন ভাবে কর্ম করব যাতে আমার সুদিন আসে। আমাদের সবাইকে প্রত্যহ এই পুণ্য কামাতে হবে। পুণ্য মানে স্বীকৃতি কামাতে হবে। সাধু সেবার মাধ্যমে হোক, ভগবত আরাধনার মাধ্যমে হোক, শাস্ত্র গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে হোক, স্বীকৃতি সঞ্চয় করতে হবে। কোন সৌভাগ্যে ভক্তিতে এসে পড়েছি, কিছু সঞ্চয় ছিল এসে পড়েছি, আর এখন ওইটা ভাঙিয়ে খাচ্ছি। কিন্তু কদিন, নতুন কিছু সঞ্চয় করো, তাহলে তো স্টে বাড়বে, আর একটু বাড়বে। হ্যাঁ, আমি এখন সঞ্চয় করব না, খালি ওটা ভেঙে খাবো কদিন, টুকটাক পাপ হয়ে যাবে। ওই সঞ্চয়গুলো তো এমনি বেশি বেশি করে বেরিয়ে যাবে তখন, যা সঞ্চয় করেছি। এখন বেশি করে সঞ্চয় করো, সৌভাগ্যের উদয় হবে। আমি আপনার, আমি সর্বদা আপনার এবং অদর্শ যে ভগবানের ভক্ত, বিদুর বলছেন। তাই দয়া করে পৃথু মহারাজের কাহিনী বর্ণনা করুন। 8 নম্বর শ্লোক। সুত গোস্বামী বললেন, বিদুর যখন ভগবান শ্রীকৃষ্ণের বিবিধ অবতারের কার্যকলাপ শুনতে অনুপ্রাণিত হয়েছিলেন, তখন মৈত্রেয় অনুপ্রাণিত হয়ে এবং বিদুরের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তার প্রশংসা করেছিলেন। তারপর মৈত্র বলেছিলেন, এখানে একটা শিক্ষা, শ্রোতার শ্রবণের প্রবণতা অনুযায়ী বক্তার বলার প্রবণতা জাগে। শ্রোতার শ্রবণের প্রবণতা অনুযায়ী। কালকে আমি এক জায়গায় প্রবচনে গেছিলাম, অনুষ্ঠানে, খুব আগ্রহ, আপনাকে আসতে হবে, আপনি চরম ধুলি দেবেন, অমুক তমুক হ্যান ত্যান। তো বাড়িতে যখন গেলাম তখন প্রায় 12টা বাজে, 12টা, 12:30 গেলাম। তো যারা বাইরে থেকে এসে তারা ভাগবত শ্রবণ করছে, কিন্তু ভেতরে এত কোলাহল, এত কোলাহল যে প্রবচন দেওয়া দায় দায় হয়ে গিয়েছে। বেলা 12:30টার সময় যত লোক আসতে দেখে চা দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। যদি তোমাদের ওই আপ্যায়নটাই মুখ্য থাকে, তাহলে সাধুদেরকে ডেকে অপমান করার কি দরকার ভাই? আমরা খেতে পাই না নাকি যে বৈষ্ণব সেবার জন্য হাহাকার করে চলে যাব? বাড়িতে ডেকেছ মানে সবাই মিলে হরিকথা শ্রবণ করা, মনোনিবেশ করা, সেটা হচ্ছে বৈষ্ণব সেবা। অনেক বাড়িতে দেখা যায় ডাক লোক এসে শুনছে, আর যারা ঘরে বাগানে ব্যস্ত। এটা লোকাচার, শিষ্টাচার নয়। আমি ডেকেছি মানে আমাকে আগে বসতে হবে। পরীক্ষিত মহারাজ ভাবলেন না যে 60,000 মনোনীত শুনছে, আমার হয়ে ওদের শোনাটা হয়ে যাবে, আমি উঠে যাই। আমার তখন কত রাজকার্য বাকি, সবাইকে এখন দায়িত্ব দায়িত্ব গুলো দিয়ে দিই। আমি সবাইকে বসে একবার দেখালাম যে আমি বসেছি,
সবাই এসে বসে পড়েছে বা আমি উঠে যাই, এরকম না। পেছনে তাকাইনি পরীক্ষিত মহারাজ, কে গেল আর কে এলো। কত সাধু মহাত্মা সবাই এসছে, আলাদা করে আপ্যায়ন না, আপ্যায়ন এটাই, হরি কথাটাই আপ্যায়ন। আমি এক বিশাল আয়োজন করেছি হরি কথা শোনার, সেই আপ্যায়নে সবার জন্য প্রসাদ আছে, কিন্তু আগে হরি কথা শোনো, ওটাই আপ্যায়ন। এর থেকে বড় আপ্যায়ন আর বড় গিফট কি আছে? কাউকে হরি কথা শোনার সুযোগ করে দেওয়া, এর থেকে বড় উপহার কি আছে আর? এটাই গিফট। যখন শ্রোতাদের মধ্যে শ্রবণের আকাঙ্ক্ষা থাকে, তখনই বক্তা বলে। আগে আমরা যখন স্কুলে পড়তাম, কি হতো, যে স্কুলে প্রেয়ারের ঘন্টা পড়ে গেল মানে সবাই নিজের নিজের স্কুলে ক্লাসরুমে চলে গেল। তারপর 5 মিনিট বাদে টিচার আসতো, টিচার এসে দেখতো যে ক্লাসরুম ভর্তি। তখন টিচারের কি প্রবণতা জাগতো? শেখানোর প্রবণতা। এখন আমাদের ভক্তি জীবনে কি দেখা যায়? যে ক্লাস দেবে গীতার ক্লাস, সে চলে এসছে, আর ভক্তরা এই এক 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 করে ঢুকছে, মানে কত কৃপা করে তারা আসছে, এক এক করে ঢুকছে। তখন কি হয়, যে প্রবচন দেয় তার শেখানোর স্পৃহা থাকে না। কি শেখাবো, মানে সে তার তার কি ইচ্ছা থাকে যে প্রথম থেকেই আসবে, প্রথম থেকেই সবটা শিখবে। কিন্তু হয় কি, মাঝখান থেকে তখন তার মনে হয় যে ওই এখন নতুন ওই ভক্তরা নতুন আসলো, ও তো পেরো না, আবার বলি। পুরোনো ভক্তরা বিরক্ত হয়ে তো আগে শুনেছি। তো তখন যিনি শিক্ষক, যিনি প্রচারক, তিনি বিরক্ত বোধ হন। তারপরে বসে বসে তো আওয়াজ করবে, এই করবে ওই করবে, কত রকমের কাণ্ড। মোবাইল খুলে রেখে দেবে, আওয়াজ হবে, মানে পরিবেশটাকে একদম খারাপ করে দেবে। তো এইরকম অবস্থায় কখনো যিনি বক্তা তিনি আনন্দ পান না। হ্যাঁ, খুব ঘটা। প্রভু একবার চরণ ধুলি দিয়ে যান, একবার চরণ ধুলি দিয়ে যান, চরণ ধুলির জায়গায় অপরাধ করে বসে থাকছে সে। ধুলি তো পরের কথা, অপরাধ করে বসে থাকছে, কেন? তার শ্রবণের কোনো স্পৃহা নেই। শ্রবণের স্পৃহা কার মতো হওয়া উচিত? পরীক্ষিত মহারাজ। শ্রবণের স্পৃহা কার মতো হওয়া উচিত? অনেক আগে বলা হয়েছে, অনেক আগে। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ। ধরো হয়ে গেল তো, বলিনি তো, ওটা তো হ্যাঁ শ্রীল বলে দিইনি। প্রভুপাদ। চাতক পাখির মতো বলা হয়েছে, চাতক পাখির মতো। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে না, সাউন্ড আসছে না। হরে কৃষ্ণ প্রভু, শোনা যায়নি। প্রভুপাদ, পরীক্ষিত মহারাজ সবগুলি। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে প্রভু। চাতকের উদাহরণটা কিরকম দেওয়া হয়েছে না, চাতক পাখি সারা বছর জলের আকাঙ্ক্ষায় বসে থাকে, কিন্তু সারা বছর বৃষ্টি হলেও কিন্তু চাতক জল খায় না। জানেন চাতক কখন জল খায়? সাতই নক্ষত্রে যদি বৃষ্টি হয়, তাহলে চাতক সেই জল পান করে। সাতই নক্ষত্র, যে নক্ষত্রে নরসিংহদেবের আবির্ভাব, এই সাতই নক্ষত্রে বৃষ্টি হলে সেই জল চাতক পান করে। দিবারাত্র আমরা অনেক কথা শুনছি, তো সেই ভক্ত যিনি হরিকথার পিপাসু, সব কথা শুনবে না, তিনি অপেক্ষায় থাকবে কখন শুদ্ধ ভক্ত এসে হরিকথা পরিবেশন করবে, আর আমি সেটা পান করে, আমার কান দিয়ে পান করে আমার এই অতৃপ্ত আত্মার শান্তি প্রদান করব। প্রভুপাদ করতেন। প্রভুপাদ সবাই প্রবচন শুনতে চলে গেছে, প্রভুপাদ শুনছে,
ভক্তিচন্দ্র ঠাকুর বললেন, অভয় ভালো শ্রোতা, অভয় ভালো বক্তা হতে পারে। গুরু মহারাজ খুব কর্মব্যস্ত ছিলেন, যখন মায়াপুর প্রথম তৈরি হয় গুরু মহারাজ খুব ব্যস্ত ছিলেন। একদিন প্রভুপাদ গুরু মহারাজকে ডেকে বললেন, গুরু মহারাজ নাম ধরে, তোমাকে একটা সেবা দিচ্ছি। কি সেবা? না, প্রতিদিন তোমাকে একটা করে প্রশ্ন করতে হবে, এইটাই তোমার সেবা। তাহলে প্রশ্ন করতে গেলে প্রবচন শুনতে হবে, নাহলে প্রশ্ন কোথা থেকে আসবে? গুরু মহারাজ নিজে বলছেন, শ্রবণ করানোর জন্য আমাদেরকে কত আয়োজন করা হয়েছে। পারমার্থিক জীবনে উন্নতির প্রথম সোপান কি? শ্রবণ। আমাদের ইসকনে যে সমস্ত লাইভ চার্ট রয়েছে, তার মধ্যে হিয়ারিং রয়েছে। হিয়ারিং, কতক্ষণ আপনি শ্রবণ করেছেন, হরিকথা কতক্ষণ শ্রবণ করেছেন। এই শ্রবণের ও এরম বলা হয়েছে যে ভক্তিতে উন্নতি কত হচ্ছে তার থার্মোমিটার কি? কার কতটা কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়েছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহ উদয়। শ্রবণ করতে করতে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়। কৃষ্ণ প্রেম আছে ভেতরে, কিন্তু সুপ্ত অবস্থায় আছে। শুনতে হয়। কিভাবে শুনতে হবে? না, সব সময় এই শ্রবণের প্রতি আকাঙ্ক্ষা। তৃপ্ত হলে হয়ে যাবে, হবে না। তৃপ্ত হলে হবে না। তৃপ্ত মানে আজকে অনেক হয়ে গেছে। জন্মাষ্টমী হচ্ছে, প্রভুপাদ বললেন ঠিক আছে, অভিষেক হয়ে গেছে, পুষ্পাঞ্জলি হয়ে গেছে, এখন সবাই কৃষ্ণ বই পড়ো। কৃষ্ণ বইয়ের প্রথম অধ্যায় পড়া হলো। ভক্তরা ভাবছে মনে হয় এবার প্রভুপাদ বলবেন যে এবার বিশ্রাম। যেই বলা হলো ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত, প্রভুপাদ বললেন নেক্সট চ্যাপ্টার। এইভাবে নেক্সট, নেক্সট, নেক্সট। হয়তো ভক্তরা আনন্দ পাচ্ছিল না, প্রভুপাদ আনন্দ পাচ্ছিলেন। হ্যাঁ, এটাই হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত সব সময় একটা জিনিস চিন্তা করে দেখুন, যতক্ষণ আপনি শ্রবণ করবেন ততক্ষণ কিন্তু আপনি মেটেরিয়াল কাজকর্ম থেকে কিছুটা বিরত থাকবেন। শ্রবণ শেষ, আবার আপনাকে জাগতিক কর্মে লিপ্ত হতে হবে। যতটা পারা যায় শ্রবণ করা। এখানে বলা হয়েছে যে বিদুরের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তারপরে বলেছিলেন, তার প্রশংসা করেছিলেন। কেন বিদুরের প্রতি প্রসন্ন হলেন মৈত্রমুনি? না, তার শ্রবণ করার ইচ্ছা। বাড়িতে কোনো বৈষ্ণব গেলে ওই পা ধোয়া, উলু দেওয়া, মালা পরানো, এগুলো গৌণ। মুখ্য কোনটা? সুন্দরভাবে আয়োজন করে শ্রবণ করার ব্যবস্থা করেন। গেলেই এমন কিছু একটা প্রশ্ন করা উচিত যে প্রশ্নের মাধ্যমে উনি প্রবচন দেওয়া শুরু করবেন। কিছু বলুন, কিছু বলুন তো বললে শুরু হয় না। না, কিছু বলুন, একটা তো শুরুর জায়গা লাগবে না? তো কিছু একটা প্রশ্ন। শ্রীমদ ভাগবতে এই কথা বলা হয়েছে, এটা আমি বুঝতে পারলাম না, এখানটা একটু বুঝিয়ে দিন। ব্যাস, এবার শুরু হয়ে গেল, গাড়ি চলতে আরম্ভ করে দিল। ব্যাস, এবার একটার পর একটা আলোচনা আসবে, প্রশ্ন আসবে, আলোচনা আসবে। এই করতে করতে ভক্ত বলছে, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, যাবো, প্রসাদ পাবো, চলে আসবো, বেশিক্ষণ থাকতে পারবো না। কিন্তু আপনি এমন একটা প্রশ্ন জুড়ে দিয়েছেন, প্রশ্ন করলে তো আর বেরিয়ে আসতে পারবেন না উনি। ব্যাস, আটকে গেল। এইভাবে সাধু সঙ্গে, এটাই হচ্ছে সাধুকে প্রকৃত আনন্দ দেওয়া। হ্যাঁ, সাধুকে আলু সিদ্ধ ভাত দিলেন না পনির কোপ্তা দিলেন, এতে সাধু যায় আসে না। আপনি কতটা কৃষ্ণ ভক্তি অনুশীলনে উৎসাহী, আগ্রহী, সেটা সাধুকে প্রসন্নতা বিধান করে। তো মৈত্রমুনির প্রসন্ন হয়েছেন। কি কারণে প্রসন্ন হয়েছেন? না, বিদুরের এই ধরনের শ্রবণের আকাঙ্ক্ষা দেখে। ঠিক আছে, হরে কৃষ্ণ। আজকে আমরা এই পর্যন্ত শ্রবণ করলাম। আজকে পুত্রদা একাদশী। তো আমাদের পুত্রদা একাদশী ওইভাবে ভাবা উচিত না যে এই একাদশী করলে পুত্র হবে। আমরা এইভাবে একাদশী পালন করতে পারি। হ্যাঁ, অনেক সময় অনেক ভক্তদেরকে আমি বলি, আর কি করে বলি, হতপুত্রে জননী হন।
ঠিকরে ওঠে ভয়, বাপরে বাপ, একটা নিয়ে মরছি আবার শতপুত্র বলছেন। আরে না, শতপুত্র মানে হচ্ছে 100টা ভক্ত তৈরি করুন, 100টা ভক্ত তৈরি করুন, তা আজকে পুত্র একাদশী। ভগবানকে প্রার্থনা করুন, হে ভগবান আমাকে আশীর্বাদ করুন, আমি যেন 100 জনকে ভক্তিতে নিয়ে এসে তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে পারি। ধন্যবাদ। হরে কৃষ্ণ। আগামীকাল যেহেতু রামচন্দ্রের মন্দির উদ্বোধন, 12টা 8 মিনিট থেকে একটা মুহূর্ত শুরু হবে, অভিজিৎ মুহূর্ত। কাল দুপুর 12টা 8, 8 থেকে পরবর্তী 48 মিনিট আপনারা বাড়িতে ওই সময় রামচরিত মানস থেকে পাঠ করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, রাম গান গাইতে পারেন, রামের নাম জপ করতে পারেন। রাম আমাদের ইষ্ট, আমাদের ভগবান। হম তো খুব আনন্দ লাগছে, সারা ভারতবর্ষ রাম নামে উদ্বেলিত হয়েছে। আচ্ছা, সারা ভারতবর্ষ, আপনি বলতে পারেন যে সারা ভারতবর্ষ নয় প্রভু, আরে নেগেটিভ ভাবে হোক আর পজিটিভ ভাবে হোক, রাম নাম কিন্তু করছে। কেউ হয়তো নেগেটিভ ভাবে রাম নাম করছে, না না আমি রাম মন্দির যাবো না, রাম বলা হয়ে গেছে। হ্যাঁ, আর কেউ পজিটিভ ভাবে করছে, রামলালার জয় হোক। তো নেগেটিভ ভাবে হোক আর পজিটিভ ভাবে হোক, রামের নাম কিন্তু বেশ কয়েকদিন ধরে গুঞ্জন হচ্ছে। কিন্তু কৃষ্ণ গীতায় কি বলেছেন? ভজতাম প্রীতিপূর্বক, আমরা যারা ভক্তরা প্রীতিপূর্বক রামের সেবা করব। এইভাবে কালকে দিন পালন করুন, বাড়িতে বাড়িতে দীপাবলি করতে পারেন, দেব দীপাবলি বলা হয়, সন্ধ্যাবেলায় দীপাবলি করতে পারেন। আমি আপনাদের গ্রুপে গান দিয়েছি, শ্রীরামচন্দ্র কৃপালু ভজো মন, হরণ ভব ভয় দারুণম, নব কঞ্জ লোচন কঞ্জ মুখ কর, কঞ্জ নব কঞ্জারুণম, শ্রীরাম রাম শ্রীরাম, শ্রীরাম রাম শ্রীরাম। ওই গান পাঠিয়েছি, আপনারা বাড়িতে ওই গান মোবাইলে চালাতে পারেন, ভগবানকে আরতি করতে পারেন, রামচন্দ্রের প্রিয় লাড্ডু 8 জন 10 জনকে লাড্ডু বিতরণ করতে পারেন। এইভাবে নানা প্রকার উপায়, আমাদের কোনো তকমা লাগানো নেই যে আমি এই পার্টির ওই পার্টির, আমরা রামের ভক্ত। আমাদের একটাই তো, এটাই আমার কৃষ্ণ ভক্ত, এটা আমাদের। জোর নেই করতেই হবে এরকম না, ইচ্ছা প্রকাশ করলে করতে পারেন, যেহেতু পরমেশ্বর ভগবান। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাওয়া যাচ্ছে না। না। কিছু শোনা যাচ্ছে না।